আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটা আমি এর আগেও বানাইছিলাম, কিন্তু তখন ভয়েস দেওয়া ছিল না। তো এখন ভয়েস দিয়ে সিম্পলি ভিডিওটি আবারও ক্রিয়েট করছি আপনাদের জন্য। তো আমি আজকে দেখাবো কিভাবে অনলাইন থেকে ন্যাশনাল আইডি কার্ড, মেইন আইডি কার্ড না, মানে জাতীয় পরিচয়পত্র, যেটা দিয়ে আপনি সাময়িক যে কোনো কাজই করতে পারবেন। তো এটা কিভাবে অনলাইন থেকে উঠাবেন আজকে এটাই দেখাবো। তো প্রথমে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, দেন যে কোনো একটি ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি যাচ্ছি মোজিলা ফায়ারফক্স, এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ওই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনি এই পেজটায় চলে আসবেন। তাই এখন আপনি এই অন্য তথ্য এইখানে মাউস আনবেন, মাউস আনলেই এরকম একটা এরকম তিনটা আসবে। তো এখান থেকে আপনি প্রথম অপশনটিতে ভোটার তথ্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মানে এইখানে আমাদের আসার মেন উদ্দেশ্য হচ্ছে ভোটার মানে এনআইডি নম্বর বের করা। আপনার যদি এনআইডি নম্বর বের করা থাকে, আগে থেকে সংগ্রহ করা থাকে, তাহলে এই অপশনটিতে না আসলেও হবে। তো যদি আপনার এনআইডি নাম্বার মানে ন্যাশনাল আইডি নাম্বার যদি না থাকে, শুধু ফর্ম নাম্বারটি থাকে, তখন আপনি কি করবেন? ওই জন্য এখান থেকে এই অপশনটিতে এসে এইখানে ফর্ম নাম্বার, এখানে এই অপশনটিতে ক্লিক করে আপনি ফর্ম নাম্বারটি এখানে উঠাবেন। তো আমার এনআইডি নম্বর সংগ্রহ করা আছে আগে থেকেই। তারপর আমি অপশনটি দেখাবো এটি কিভাবে কাজ করে, সেটি আমি দেখাবো। তো আমার কাছে এনআইডি নম্বরটি আছে, ফর্ম নাম্বারটি নাই। তো এই জন্য আমি এনআইডি নম্বরটি এই অপশনটিতে ক্লিক করলাম। দেন আমার এনআইডি নম্বরটি এক জায়গায় উঠানো আছে, এখান থেকে আমি কপি করলাম। দেন এখানে পেস্ট। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখেন এখানে মাউস আনলে এখানে ডান পাশে এইখানে একটা মেসেজ আসছে, দেখেন। যদি আপনার এখানে এই পর্যন্ত থাকে, মানে 13 ডিজিটের সংখ্যা থাকে, তাহলে অবশ্যই আপনার জন্ম সাল আমার 1993। তো আপনার যদি এইখানে অন্য কিছু হয়, 1990 হয়, তাহলে 1990 এখানে অ্যাড করে দিতে হবে যদি 13টি থাকে। আর যদি 17টি ডিজিট থাকে তাহলে আর সমস্যা নেই। আর ফর্ম নাম্বার দিলে তো তখন ফর্ম নাম্বার যা আছে তাই দিবেন, তখন আর সমস্যা নেই। তো এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে, 1993 জুলাই আগস্ট সেপ্টেম্বর আগস্ট 10/8/93 এটা জন্ম তারিখ। অ্যান্ড দেন এখানে এই ক্যাপচারটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে যেভাবে আছে ওইভাবেই, বড় হাতের থাকলে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, 3LY। দেন এখন ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখন আপনি মাউসটি নিচের দিকে টানুন একটু, দেখুন এখানে নাম সহ আপনার এনআইডি নম্বরটি এইখানে আসছে। তো আমাদের এই পেজের মেন কাজ হচ্ছে আপনার এই এনআইডি নম্বরটি সংগ্রহ করা। তো এইখানে আসার পরে এখানে আপনি ডাবল ক্লিক করলে এরকম মার্ক হবে। এখানে ডানে আপনি অপশনে ক্লিক করলে কপি, এটা কপি করে নিয়ে আপনি এটা আপাতত সংগ্রহ করবেন। এটা শুধু এই পেজের কাজটি ছিল আমাদের এনআইডি নম্বরটি সংগ্রহ করা। এখন আমরা রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এনআইডি নম্বরটি যেটা আপনি কপি করছেন, ওই নম্বরটি এখানে পেস্ট করতে পারেন, অথবা আপনি লিখেও দিতে পারেন। 1993 56 17 83 5 1 2 3 193 জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখটি ঠিক মতো দিতে হবে। মোবাইল নাম্বার যে কোনো একটি দিবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটি এর আগে ব্যবহৃত হয়নি এরকম একটা নাম্বার। একটা নাম্বার দিয়ে আপনি একটা এনআইডি কার্ডই উঠাইতে পারবেন। তো আপনি এখানে অ্যাড্রেস, বিভাগ, জেলা ঢাকা,
বিভাগ ঢাকা, জেলা মানিকগঞ্জ, উপজেলা শিওলা। এখানে আপনার যেই ঠিকানা ওই ঠিকানা দিবেন। এটা ছিল বর্তমান ঠিকানা। এখন স্থায়ী ঠিকানা আপনার ভিন্ন থাকলে ভিন্ন, যদি সেম থাকে তাহলে সেম এইখানে দিবেন। আর ঢাকা দেন মানিকগঞ্জ, এখানে শিওলা। এবার আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে একটি। এখানে ক্লিক করলেই এই ডানে এইখানে একটা মেসেজ শো করছে, দেখেন। এখানে আপনাকে অবশ্যই কমপক্ষে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং নাম্বারিক এবং অ্যালফাবেটিক সবই দিতে হবে। আপনার বড় হাতের ছোট হাতের মিলে দিতে হবে। তো আমি দিচ্ছি, একটা বড় হাতে দিচ্ছি, একটা ছোট হাতের, দেন ডিজিট দিচ্ছি 1 2 3 4 5 6, মোট 8টা দিলাম। এখানে মিনিমাম 8টা দিতে হবে, এর বেশি দিতে পারবেন, সমস্যা নেই। আবারও পুনরায় পাসওয়ার্ড NM 1 2 3 4 5 6। এখন পুনরায় আপনার এই কোডটি আবারও দিতে হবে। RS বড় হাতের, A বড় হাতের, DMCY ছোট হাতের। এখন রেজিস্টার। এখানে রেজিস্টার ক্লিক করার পরে কি আসলো, এখানে activation code sent to please insert code at below. Already a registered user, please log in with your previous registration password activation. আচ্ছা, আপনার এই মোবাইল নম্বরে একটা কোড যাবে। তো এখানে এর আগে আমি করছিলাম, যার কারণে এইখানে এইভাবে শো করছে। এখানে আমার ইমেল নাম্বারটাও শো করছে। এটা আমি এর আগে পূরণ করার কারণে এরকম আসছে। তো আপনাদের এরকম আসবে না। এখানে আপনি ইমেলটা অপশনাল আর কি। তো আপনার একটা কোড গেছে, আপনার মোবাইল নাম্বারে একটা কোড গেছে। ওই কোডটা আপনি এখানে দিতে হবে। তো আমার ইমেল নাম্বারটি দেওয়া আছে, ওই জন্য ইমেল নাম্বার একটা কোড গেছে। এখন আমার ইমেল নাম্বারটা ওপেন করতে হবে, জিমেল। আমার ইমেলটি লগ ইন করাইছিল, যার কারণে দেখুন ফাইবার কাস্টমার আছে, এখানে ফিওনার কাস্টমার না, এখনো কোনো এসএমএস আসে নাই। এখানে ফাইবার থেকে একটা মেসেজ আসছে, और मेल ইউটিউব ফাইবার। ওকে, তো আমার এই কোডটি ইমেল আসে নাই, যদিও এখানে ইমেল শো করছে। তবে নর্মালি আপনার ইমেলে ইমেলে কোড আসবে না, ইমেল প্রয়োজন নেই, আপনার মোবাইলেই কোড যাবে। তো আমার মোবাইলে একটি কোড আসছে, আমি কোডটা এখানে ইনপুট করছি 92562। আচ্ছা, এখন আমি রেজিস্টার এইখানে ক্লিক করব। দেখেন এখানে কি আসছে মেসেজ একটা, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। আচ্ছা, এইখানে এনআইডি নম্বরটি আমার পুনরায় লিখতে হবে। আপনার কপি করা থাকলে শুধু পেস্ট করে দিবেন, এখানে অপশনে ক্লিক করে পেস্ট। কিন্তু এখানে আমি আমার নাম্বারটি দিতে যাচ্ছি 1993 56 17 83 5 আচ্ছা, আমার জন্ম তারিখ 1993 ডিসেম্বর 20/12/93। পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম বড় হাতের ছোট হাতের 1 2 3 4 5 6। আর এইখানে আবারও ভেরিফিকেশন ইমেল অথবা মোবাইল যে কোনো একটি, আমি মোবাইল অবশ্যই দেব। আর ক্যাপচার WQAFUT ফাইবার সামনে এখানে ক্লিক করব। আচ্ছা, ইনভ্যালিড ক্যাপচার ইনপুট। আচ্ছা, ক্যাপচারটির রং হয়েছে উঠানো QA, এটা F নয়, এটা E, সরি EUT। এবার ঠিক আছে, সামনে দেখুন। আচ্ছা, ইনভ্যালিড 83 17 83
কবি করে বারবার লেখা 1993 2012 93 পাসওয়ার্ড মোবাইল অবশ্যই 6 ক্যাপিটাল GLYM 6 ক্যাপিটালের E সামনে। সেখানে পাসওয়ার্ডে মনে হয় আমার কোনো মিস্টেক হয়েছে, জন্ম তারিখ। আচ্ছা, এরকম সমস্যা হইতে পারে, তো আপনি এরকম উপর দিকে নেওয়ার পরে তখন দেবেন 1993। মোবাইল নাম্বার 017 পাসওয়ার্ড পুনরায় NID number say your password has been changed successfully, password received again। আচ্ছা, আমার মোবাইলে এখন একটা পাসওয়ার্ড আসছে, আমি রিসেট পাসওয়ার্ড দিয়েছি। আর আচ্ছা, পাসওয়ার্ডটি খেয়াল রাখবেন, পাসওয়ার্ডটা যেন কখনো না হয় আর কি, আপনার মনে থাকে যেন। আচ্ছা, জন্ম তারিখ 1920। পাসওয়ার্ড NM। আচ্ছা, পাসওয়ার্ডটি এখান থেকে দিই 3 যেটা দিচ্ছে ওরা USB M। এবার ক্যাপচারটা দিই GSD9FUM B, I think B। সামনে দেখি, হ্যাঁ এবার হয়েছে। এবার আপনার আরেকটি কোড মোবাইলে যাবে, মোবাইল নাম্বারটিতে, হ্যাঁ আমার মোবাইলে আসছে 52660। এবার লগ ইন। আল্লাহ, এবার আমার এটি চলে আসছে। তো এখানে বিভিন্ন অপশন আছে, তো এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এইখানে আসছি জাতীয় পরিচয়পত্র উত্তোলনের জন্য। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্রটি উত্তোলন করব। তো এখানে আপনার পরিচয় বিবরণী, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই আমার এটা চলে আসছে। এখন আমি এইখানে ক্লিক করে ডাউনলোড করব, ওপেন উইথ PDF। এইখানে ক্লিক করার পরে আমরা এখানে আসি, এটাকে PDF ফাইল ওপেন করি, ফ্লোবিট রিডারে ওপেন করি, ফ্লোবিট রিডার। দেখুন, এবার আপনি এটাকে সেভ করতে পারবেন যে কোনো জায়গায়, প্রিন্ট করতে পারবেন Ctrl+P, অথবা এখান থেকে ফাইলে থেকে প্রিন্ট, এই প্রিন্ট। এখন এখান থেকে আপনি প্রিন্টার সেটআপ করবেন, প্রপার্টিজ সেটআপ করতে পারবেন, প্লাস মাইনাস মানে জুম আউট জুম ইন করতে পারবেন। তো সব দেওয়ার পরে ওকে দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে অনলাইন থেকে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি উঠাইতে পারেন। তো এখানে একটা বিষয় আমি আপনাদের বলি নাই, সেটা হলো আপনারা লক্ষ্য করছেন যে প্রথম অবস্থায় যখন আমি এইখানে আসলাম, কি বলে, আচ্ছা এই ভোটার তথ্যে আসছিলাম, NID পরিবর্তন, তো এইখানে প্রথম অবস্থায় যখন আসছিলাম আপনার ভোটার তথ্য, এইখানে এই NID নম্বর, তখন যে নাম্বারটি প্রথম অবস্থায় যে নাম্বারটা দিচ্ছিলাম ওই নাম্বারটা কিন্তু আমার ছিল না। ওইটা আমার ছিল না কারণ আমার নাম্বারটা দেওয়ার পরে আপনার ওই পরের মানে এই ন্যাশনাল আইডি নাম্বারটি শো করতেছিল না। তো এই জন্য অন্য একজনেরটা দিয়ে মানে এই
এই পেজের কাজটি দেখাইছি আপনাদের, আর দেন তারপরের কাজগুলো আমারটা দিয়ে দেখাইছি। এই ছিল। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটি আমি এর আগেও একবার করেছিলাম, তখন এই ভিডিওটি আর কি, এইখানে আপনার ভয়েস ছিল না, যার কারণে আমি পুনরায় ভয়েস দিয়ে আর কি এই ভিডিওটি আবার করলাম। তো আশা করি আপনাদের উপকার আসবে। এই যে কোনো মতামতে আপনি কমেন্ট করতে পারেন। আর আমি নিউ ফ্রিল্যান্সার, ওয়ার্কিং ইন আপওয়ার্ক অ্যান্ড ফাইবার, both side I am a new freelancer, so আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন, আমি যেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারি সুন্দরভাবে। আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি, আমার চ্যানেলটি আমি দেখা দিয়েছি। এই যে এখানে 24টা মতন ভিডিও আছে আমার, সবগুলোই নিজে ক্রিয়েট করছি। একটা ভিডিওতেও আমার নিজের ভয়েস নাই। তো আজ থেকে আমি প্রত্যেকটা ভিডিওতেই নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর পূর্বের ভিডিওগুলো হয়তো রিপিট হতে পারে ভয়েস দেওয়ার জন্য, যেমন আজকের ভিডিওটি যদি পূর্বে করা ছিল, বাট আজকে ভয়েস দেওয়ার জন্য নতুন করে এটা করলাম। তো এই ছিল, আমি ইউটিউবেও নতুন কাজ করছি, আর ফ্রিল্যান্সিংয়েও নতুন যদিও, কিন্তু কম্পিউটার নিয়ে অনেক দিনই আছি, 2011 সাল থেকে কম্পিউটারে কাজ করছি। তো আমি যা জানি সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ, আর আপনারা আমার সাথে থাকবেন। এই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।